ভোলা সদর উপজেলার চর ইলিশার কৃষক মিলন মাঝির পেঁপে গাছে ঝুলছে থোকায় থোকায় পেঁপে। কিছুদিন পূর্বেও পতিত অবস্থায় ছিল যে জমি, সেখানে সার্জন পদ্ধতিতে পেঁপে চাষ তৈরি করেছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। কৃষি বিভাগের পরামর্শে বরিশাল থেকে আনা টপ লেডি জাতের পেঁপে চাষে ভাগ্য খুলেছে এই কৃষকের। আমাদের জমিটা খালি পড়ে থাকতো, তারপরে আমরা ভাবলাম যে এই জমিটাতে আমরা কিছু একটা করব। তো কিছু পেঁপের চারা লাগাই, প্রায় 300 চারা লাগাই। তার ভিতরে আমাদের 50টা চারা মানে নষ্ট হয়ে যায়। যে পেঁপের চারাগুলা লাগাইছে, লাগানোর পরে আমরা ভালো একটা মানে লাভের আশা করতেছি। বাকি যে 3-4 মাস বিক্রি করব, তখন আমাদের আল্লাহর রহমতে প্রায় 4 থেকে 5 লাখ টাকা লাভবান হব। প্রতিটি গাছে গড়ে 200 থেকে 300 টাকা খরচ হলেও আয় হচ্ছে প্রায় 2500 থেকে 3000 টাকা। একই সাথে ঘেরে মাছ চাষ করে আসছে অতিরিক্ত আয়। তার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশেপাশের কৃষকরা ঝুঁকছেন পেঁপে চাষে। মিলন মাঝি যে পেঁপে করছে, এই পেঁপে আর জাত খুব ভালো। এর ধরনের জাত যদি আমরা পাই, তাহলে আমরা খালি জমিন থাকলে আমরা খালি জমিনে এই পেঁপে করে লাভবান হইতে পারবো। এখন আমরা ইনশাল্লাহ আশা করতেছি যে আমাদের এলাকায় আরো জমি আছে, ওগুলো তো কি আমরা যে পেঁপে চাষ করার একটা উদ্যোগ নিতেছি। পরিকল্পিতভাবে এই উদ্যোগগুলো সম্প্রসারণ করতে পারলে ভোলায় পেঁপে চাষ সম্ভাবনাময় খাতে পরিণত হবে। মিলন মাঝির এই উদ্যোগ শুধু তার ভাগ্য পরিবর্তন করছে না, বদলে দিচ্ছে এলাকার কৃষি অর্থনীতিও। মিলন মাঝি প্রায় 300 গাছে পেঁপে বাগান করেছেন। সেখান থেকে এখন 250 গাছের মতো পেঁপে আছে। তাকে সার্বক্ষণিকভাবে আমার এখানের যে উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ প্রদান করা হয়েছে, যার মাধ্যমে সে আরও বেশি সফলতা লাভ করবে। পাশাপাশি অন্যান্য কৃষকরা এটা দেখে উদ্বুদ্ধ হয়েছে, যার মাধ্যমে পেঁপে চাষটা আরও বেশি বেড়ে যাবে। বেকারত্ব দূরীকরণ ও পুষ্টি চাহিদা পূরণে পেঁপে চাষ হতে পারে লাভজনক ব্যবসা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, বরিশাল।